গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 22 তারিখ আর কাল থেকে তো বিয়ে বাড়ি শুরু, কারণ কালকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত। আজকে প্ল্যান কিছু আছে, কি প্ল্যান সেটা বলছি তোমাদের। এখন আজকে সব কিছুই খুব লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 1:45। আমি জাস্ট স্নান করে এলাম, কারণ সকালবেলা একটু বেরিয়েছিলাম মাকে নিয়ে। একটা ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, যেটা বিয়ের দিন পরবো, মানে দাদার বিয়ের দিন পরবো। তো সেই ব্লাউজটা আনার ছিল, কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে বাড়ি আস্তে আস্তে 12:30 বেজে গেছে। তারপর বাড়ি এসে স্নান টান করলাম, অনেক কিছু কাচাকুচি করার ছিল, সেগুলো করলাম, করেই জাস্ট ঘরে ঢুকেছি। আর এখন আপাতত দুটো জামা মানে একটু ট্রাই করে দেখতে হবে। অনলাইনেই কিনেছিলাম, মিশো থেকে। এইটা একটা কিনেছিলাম, এই ইয়েলোটা একটা কিনেছিলাম, আর এটা হচ্ছে তোমার গায়ে হলুদে পরবো বলে। আর তার সাথে এই যে মারুন একটা কিনেছিলাম। তো এই জামা দুটো মানে আসার পর থেকে একবারও ট্রাই করা হয়নি। এবার একটু মনে হচ্ছে হাতাগুলো একটু বড় বড় আছে, তো একটু পরে দেখিনি ঠিকঠাক হচ্ছে কিনা, তাহলে মা একটু মুড়ে টুড়ে দেবে। তো এই আপাতত আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আপাতত এইসব টুকটাক কাজগুলো করি, তারপর লাঞ্চ করতে যাব। আর আজকে সন্ধেবেলা আছে পৌলমীর মেহেন্দি। আর তোমরা তো জানোই পৌলমীর বিয়ে আর আমার মাসুতো দাদার বিয়ে দুটো একই ডেটে পড়েছে। তো অগত্যা যেতে পারবো না পৌলমীর বিয়েতে, বৌভাতে কোনোটাতেই যেতে পারবো না, কারণ যেহেতু নিজের ঘরের অনুষ্ঠান, তো ওখানেই যেতে হবে আমাকে। বাট বাকি অনুষ্ঠানগুলো বা বাকি দিনগুলো চেষ্টা করবো একটু পৌলমীর বিয়েটাতে থাকা। সো এই বিকালবেলা আজকে যাবো পৌলমীর বাড়ি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আড়াইটে বাজে, জাস্ট লাঞ্চ করে এলাম, আর এখন বসেছি একটুখানি নেল পলিশ করতে। জানি না, নিজেই কিছু একটা টুকটাক করে কিছু একটা ট্রাই করবো। তো হাতটা ফাঁকা আছে, দেখতে ভালো লাগছে না। বিয়ে বাড়ির সামনে মেহেন্দি করবো ভেবেছিলাম, আজকে দেখি কি হয়, দেখা যাক কি হয়। আপাতত নেল পলিশটা পরি। আর এই হচ্ছে আমার নখটা ফাইনালি দেখতে লাগছে। পারি না এসব, আমার দ্বারা হয় না, কিন্তু ওই আর কি একটু ছোটোখাটো চেষ্টা করলাম। দুখানা নেল পলিশ ছিল, তো যেহেতু একটু সিমিলার টোনের কালার, তাই ভাবলাম একটু কিছু টুকটাক করা যাক নখটা নিয়ে। আর এই নেল পলিশ দুটো আমি জুডিও থেকে কিনেছিলাম। কি যে ভালো নেল পলিশ, শুকায়ও না, মানে কতদিন ধরে পড়ে আছে তাও শুকোয়নি। আর তোমরা যদি কেউ চাও তাহলে শেডটা দেখে নিতে পারো এখান থেকে। তো বেশ অনেকক্ষণ ছাদে বসেছিলাম, তারপর নিচে এলাম। নিচে এসে ভিডিও বানাচ্ছিলাম, একেবারে জামাটা গলিয়ে নিয়েছি, যেটা পরে আজকে যাব পৌলমীর বাড়িতে। 5:30 বেজে গেছে অলরেডি। আমি ভিডিও বানাচ্ছিলাম, যেটা বললাম তোমাদের, এই যে এখনো আমার রিং লাইট এখানে লাগানো সরঞ্জাম। তো একটু ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিই, কারণ যা অবস্থা করেছি ভিডিও বানানোর চক্করে। তো অনেক দিন কোনো গানের ভিডিও আসছিল না, কারণ কি এত কাশি সর্দি সবকিছু মিলিয়ে ঝুলিয়ে। তো আজকে অনেকদিন বাদে গলাটা বেশ একটু ঠিকঠাক লাগছে, তাই ভাবলাম এই তাহলে একটু গানের ভিডিও করে নেওয়া যাক। আবার 5-6 দিন ব্যস্ত হয়ে যাব, আবার হবে না। তো সেই কারণে গানের ভিডিও বানিয়ে নিলাম। সেটা দেখার জন্য আমার আরেকটা চ্যানেল ভিজিট করতে ভুলো না, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপাতত একটু ঠিকঠাক করে রেডি হই, মানে একটু সাজুগুজু তো করতে হবে, তাই না? একটু সাজুগুজু করি, একটু চা খাই, তারপর যাবো পৌলমীর বাড়ি। 6:30 বেজে গেছে, আমি তো রেডি। আর আজকে নিজের কালেকশনেরই একটা কানের পরেছি, কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। আমি এখনো পর্যন্ত যাইনি পৌলমীকে। প্রথমে বলেছিলাম তাড়াতাড়ি যাবো, তারপর ভাবলাম যে সমাদ্রিতা আসুক, একসাথেই যখন যাবো তাহলে একসাথেই যাই, মানে ও যখন আসবে তাহলে একসাথেই যাই। তো সেই কারণে সমাদ্রিতাকে বলে দিয়েছি, ও এসে আমাকে ফোন করলে তারপর আমি বাড়ি থেকে বেরোবো, কারণ আমার বাড়ি থেকে তো 5 মিনিট, তোমরা জানোই। 5 মিনিটও নয়, মানে একটুখানি জাস্ট গলিটা দিয়ে বেরোলেই পৌলমীর বাড়ি। তো সমাদ্রিতা আসুক, এলে তারপর বেরোবো। হ্যাঁ, সমাদ্রিতা এসে গেছে, যাকে আগের দিনের ব্লগে মিসিং লাগছিল। চলো, এসে গেছি আমরা পৌলমীর বাড়িতে। আর ওর বাড়ির বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে, তোমাদের তো দেখালাম। যদিও সামনের গেটটা তোমাদের দেখানো হয়নি, তখন ফুল দিয়ে সাজানো হচ্ছিল বলে উঠে ওপরে চলে এসেছি। নিচে গেলে আবার দেখাবো তোমাদের। আর এখানে পৌলমীর মেহেন্দিটা অলমোস্ট ডান, মানে হাফেরও বেশি পড়া হয়ে গেছে, কারণ ওরা 4:30 থেকে বসেছে শুনলাম। আমরা তো দেরি করে এসেছি। আর ওই হাতে পৌলমীর নিজের নাম লিখিয়েছে, আর এই হাতে ওর বরের নাম। কি সুন্দর যে লাগছে ওর হাতটা দেখতে, কি বলবো। কালকে মেহেন্দি পরবে নাকি ভেবেছিল, বাট কালকে যেহেতু এর ওপর আবার শাখা ফলা
মালা পরতে হবে কালকে, তো সেই কারণে মেহেন্দিটা পরতে গেলে প্রবলেম হতে পারে, তাই আজকেই ও পরে নিচ্ছে। কি সুন্দর লাগছে দেখো ওর হাতটা। আর যে মেহেন্দিটা পরাচ্ছি সে আমাদের পাড়ার মধ্যেই থাকে, ওর নামও পায়েল। তাই বলছিলাম ওকে যে ও যে এত ভালো কাজ করে সেটা জানতামই না, সত্যি দুর্দান্ত, মানে একদম নিখুঁত। এখন আমাদের যে নিতকনে সে মেহেন্দি পড়ছে, আর এখানে পৌলমীর হয়ে গেছে বলে একটু নাচানাচি করছে। দাঁড়াও আমরা আগে একটু ফটো তুলে আসি, তারপর আবার কথা বলছি। ফটোশুট হচ্ছিল, বাট এখানে এত গান চলছে যে সব মানে কিছুই ফুটেজ এখানে অ্যাড করতে পারবো না, সব কপিরাইট চলে আসবে, সমস্ত কপিরাইট চলে আসবে। এখন ছবি তুলছিলাম আমরা সবাই, কোণে আবার চলে গেছে নিচে দেখতে, কারণ এখন নিতকনে মেহেন্দি পড়ছে। 9টা বাজে আর সমাদ্রিতা বাড়ি চলে গেল। আমি আর পৌলমী একটু নিচে এসেছিলাম ওকে এগিয়ে দেবো বলে। আর ওর বাড়ির বাইরেটা এত সুন্দর লাগছিল আলোতে, তার মধ্যে ওর গেটটাও রেডি হয়ে গেছে বাড়ির সামনে, আর সাইডে এই দুটো গাছ মতো দিয়েছে, টব মতো, কি ভালো লাগছে দেখো দেখতে। তো এখানে তো ম্যাডাম পোজ দিতেই ব্যস্ত, এখন একটুখানি এক্সাইটেডও বটে। আর নিচে নেমেছি বলে আমাকে বলে যে একটু তত্ত্বগুলো দেখে যাস কেমন সাজানো টাজানো হয়েছে। তো আমি একটুখানি আপাতত ঘরে ঢুকেও তত্ত্বগুলো দেখছি। এখান থেকে বেশি ঘেঁটে ঘুঁটে দেখা সম্ভব নয়, কারণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। তো ওই আর কি একটু ওপর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখন আপাতত ওপরে যাই আর একটু কিছুক্ষণ বসি 10-15 মিনিট, তারপর আমি মেহেন্দি পড়াও কমপ্লিট। কি সুন্দর দেখতে লাগছে দেখো। ওনাকে আবার মেহেন্দি পড়বে বলে স্কুলে লেটার দিয়ে এসছে, ভাবো ডেডিকেশনটা। বেরিয়ে যাচ্ছি 9:30 বাজে, ফোনে সি অফ করতে চাইছে। এই হয়ে হোক। আচ্ছা কালকে এই মেয়েটা ছুটি শুনলি, কালকে এখানে কপিরাইট খেয়ে যাবো আবার। 9:30 বাজে এই বাড়ি এলাম। সমাদ্রিতাও বাড়ি চলে গেল, ওর দাদা এসেছিলো আনতে। আর ওখানে বাকি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ এত জোরে গান চলছে, ওখানে ব্লগ করতে গেলে কপিরাইট এসে যাবে পুরো ব্লগে। তাই জন্য ভাবলাম বাড়ি যাই, ধীরে সুস্থে ব্লগটা এন্ড করব। আজকে আপাতত বিশেষ কিছু আর কাজ নেই, এখন খাবো দাবো শুয়ে যাব। সকাল সকাল আজকে ঘুমাতে হবে, কারণ কাল থেকে অ্যাকচুয়াল বিয়েবাড়ি শুরু। কাল সকালবেলা উঠবো সকাল সকাল, কালকে মাসির বাড়ি যাব, কারণ কাল তো জানোই আইবুড়ো ভাত আছে। কালকে আমার মাসুতো দাদারও আইবুড়ো ভাত আর পৌলমীরও একসাথে দুজনের। তো বিকালবেলা কালকে সমাদ্রিতা যাবে পৌলমীর বাড়ি। তো আমিও ভাবছি যে মাসির বাড়ি থেকে ফিরে বাড়িতে তো আসবোই, তারপরে এসে বিকালে একবার ওর সাথে দেখা করে আসবো গিয়ে। তো কালকে আবার সকাল থেকে ব্লগ শুরু হবে নতুন আরেকটা। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করছি ব্লগটা আজকের ভালো লেগেছে তোমাদের। কাল থেকে অ্যাকচুয়াল ব্লগ শুরু হবে, অ্যাকচুয়াল মজা শুরু হবে। তো ব্লগগুলো মিস করো না তোমরা কেউ, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল।